দোয়াটি পাঠ করে শত্রুকে একেবারে জ্যান্ত দাফন করে ফেলুন। শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কোনো ক্ষতি আপনার করতে পারবে না, আপনার বিরুদ্ধে মুখ খুলতেই পারবে না। আপনাকে দেখেই অন্য রাস্তা দিয়ে চলে যাবে, আপনাকে দেখে ভয় পাবে। আপনার মধ্যে যে সে কি দেখবে আপনি বলতে পারবেন না, কিন্তু সে আপনাকে দেখেই পালাবে, আপনাকে ভয় পাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করুন আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। দেখবেন শত্রু দমন হবে, ধ্বংস হবে, নিস্তেজ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে কোনোভাবে মুখ খুলতেই পারবে না। আপনার অনেক শত্রু রয়েছে, শত্রু যন্ত্রণা আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন, দেখতেছেন চতুর্দিক থেকে শত্রু আপনাকে ডিস্টার্ব করে, ক্ষতি করে, কোনোভাবেই আপনি কিছু করতে পারছেন না। যদি আপনি প্রতিবাদ জানান তাহলে দেখা যায় জুলুমের মাত্রা আরো বৃদ্ধি করে দেয়। আপনি নিজে যদি প্রতিবাদ জানাতে পারেন, আপনি নিজে প্রতিবাদ জানাতে পারেন না, অন্য কাহার মাধ্যমে দিয়ে যদি আপনি প্রতিবাদ জানান তাহলেও আরো বেশি জুলুম নির্যাতন করে। তো আপনি এক পর্যায়ে কি হয়ে গেছেন, মুখ বন্ধ করে ফেলেছেন, আর কোনো কথা বলেন না। সে যত আপনাকে ক্ষতি করুক আপনি কথা বলতে পারছেন না, একেবারে আপনাকে বন্ধ করে দিয়েছে। আপনাকে যেরকম মুখ বন্ধ করে দিয়েছে আপনি সেরকম তার মুখ বন্ধ করে দিন, একেবারে জ্যান্ত দাপন করে ফেলুন তাকে। প্রিয় ভাই বোনেরা, সে জীবিত থেকেও আপনাকে কিছু করতে পারবে না। আপনি দেখবেন শত্রুর অবস্থা কি হয়। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করুন, শত্রুর একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনার জানের শত্রু থাকতে পারে যে আপনি একা একা কোথাও বের হতে পারছেন না, এতই ভয়ঙ্কর শত্রু। আপনার মনের মধ্যে ভয় আছে যে আমি যদি একা বের হই তাহলে আমাকে কিনা মেরে ফেলে, তারপরে আপনার সন্তানের ক্ষতি করে, যে 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 কোনো মাধ্যমে সে ক্ষতি করতে চায়। তারপরে পরিবারের মধ্যে ক্ষতি করে, পরিবারের মধ্যে এসে এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, সকলের সাথে ঝগড়া লাগবে, বিভেদ সৃষ্টি হবে। তো এভাবে পরিবারকেও ক্ষতিগ্রস্ত করতে চায়। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার শত্রু তো কোনো ধরনের সম্মান নেই, তো সে সম্মানের কি বুঝবে? এই জন্য হাটে ঘাটে, মাঠে, রাস্তাঘাটে যেখানে আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে, এমন এমন কথা বলে যাতে আপনার সম্মান চলে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় শত্রু হতে পারে আপনার বয়সে ছোট, আপনার নাম ধরে ধরে ডাকতে, তাহলে সেই সময় আপনার সম্মান কোথায় যায়? আপনি কিছু বলতেও পারছেন না, মুখ বুজে শুধু সহ্য করছেন। এভাবে আপনি যেরকম মুখ বুজে সহ্য করতেছেন, তেমনি ভাবে আপনি যদি দোয়াটি পাঠ করেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, আপনি দেখবেন আপনার শত্রু এরকম মুখ বুঝে সহ্য করবে, আপনাকে কিছু বলতে পারবে, আপনার ক্ষতি তো করতেই পারবে না, আর আপনাকে দেখে আর উল্টো পালাবে। আপনি যে রাস্তায় যাবেন, যে ওই রাস্তায় অমুক রয়েছে, সে সেই রাস্তায় আসবে না। তো সে আমলটি কেমন করে করবেন? শত্রুকে দমন করা, নিস্তেজ করা, জ্যান্ত দাপন করা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন এর পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনাকে সংগ্রহ করতে হবে। একটি কাগজে লিখে আপনার কাছে রাখবেন। কেন রাখবেন লিখে? আপনি যদি ভুলে না যান, আমলটি করার সময় যদি আপনার খোঁজাখুঁজি করতে হয় যে নামটা ভুলে গিয়েছি, আবার আপনাকে তালাশ করতে হয়, তাহলে তো ঝামেলা। এই জন্য আপনি লিখে রাখবেন আপনার কাছে। তারপর আপনার যদি উজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি উজু করবেন, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে তারপরে আপনি আমলটি করবেন আর বসবেন কেবলামুখী হয়ে, কেবলামুখী আপনি বসবেন। আর যখন বসবেন যখন আমলটি শুরু করবেন এর 1 মিনিট আগ থেকেই আপনি দুনিয়াবি সব চিন্তা বাদ দিবেন। আস্তে আস্তে আপনি আমলের দিকে চিন্তা নিয়ে আসবেন যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। তো এইভাবে উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে কেবলামুখী হয়ে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে আপনি কবুল করুন, আর যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, সেই সমস্যা আপনি সমাধান করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন।
তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন একেবারে শুদ্ধ করে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করা শেষ, আবার প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন। সকালে পাঠ করবেন, বিকালে পাঠ করবেন। এভাবে আপনি সকাল সন্ধ্যা এভাবে পাঠ করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, যখন এই দোয়াটি পাঠ করা হয়ে যাবে, 3 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠটা শেষ করে তারপরে আপনি মনে দরদ নিয়ে তারপর আপনি সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবারের জন্য কম না হয়, খেয়াল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে তারপরে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এভাবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, আপনার শত্রু কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না, আপনার উপকারে কাজ করবে, কোনোদিন ক্ষতি করবে না। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে দমন করার, শায়েস্তা করার, নিস্তেজ করার শক্তিশালী একটি আমল। এই আমলটি আপনি করুন, শত্রু ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, জ্যান্ত দাফন হবে, অর্থাৎ সে কিছু বলতেই পারবে না, শুধু তাকিয়ে তাকিয়ে সে দেখে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো অতিষ্ঠ হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, শত্রু যন্ত্রণায়, শত্রু চারদিক থেকে আমাকে হামলা করে, অর্থাৎ আমার ক্ষতি করে। হে আল্লাহ, আপনি এই সমস্যা শেষ, আপনি আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, শত্রুর মন নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার ক্ষতি না করে। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি আল্লাহ, আমি একেবারে যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছি, আমার পরিবারের ক্ষতি করে, আমার ক্ষতি করে, আমার সন্তানের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে। হে আল্লাহ, এভাবে অনেক শক্তিশালী আমার শত্রু, আমি পারছি না, আপনার শরণাপন্ন হয়েছে, আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, মনে দরদ নিয়ে যদি বলতে পারেন, আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।